কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি উপলক্ষেই সোমবার কলকাতায় আসেন প্রধানমন্ত্রী। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের এবারের থিম ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার, অর্থাৎ সংস্কার বছর ভবিষ্যতের জন্য রূপান্তর। সোমবার কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের প্রথম দিনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, 3 সেনাপ্রধান এবং প্রতিরক্ষা সচিব সহ মন্ত্রকের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, সম্মেলনে বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে 3 বাহিনীর আধুনিকীকরণ, বাহিনীর সমন্বয় এবং বহু ক্ষেত্রীয় যুদ্ধের জন্য অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধি। এই যে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সটা হচ্ছে, আমরা সবাই দেখছি কলকাতায়, এটা প্রতি 2 বছর অন্তর হয় এবং কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বলতে আপনি বলতে পারেন সম্মিলিত কমান্ডারদের একটা কনফারেন্স বা সম্মেলন। এবার এটাতে হয়টা কি? এটাতে ভারতীয় সেনাবাহিনীর যতগুলো দল আছে, মানে বায়ুসেনা, নেভি এবং আর্মি তো আছেই, এদের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব তারা একসাথে বসে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে যে কিভাবে দেশের সামরিক শক্তিটাকে অব্যাহত রাখবে এবং উন্নতি করবে। তার প্রতি 2 বছরে একবার অনুষ্ঠিত হয় সিসিসি। এটি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ স্তরের আলোচনার ফোরাম, যেখানে ভারতের সামরিক প্রস্তুতির ভবিষ্যৎ উন্নয়নে মত বিনিময় করার জন্য একত্রিত হন দেশের শীর্ষ অসামরিক ও সামরিক নেতৃত্ব। আগামী 2 দিন ধরে বাহিনীর কাঠামোগত, প্রশাসনিক এবং পরিচালনা সংক্রান্ত বিষয়ের সামগ্রিক পর্যালোচনা, পরিচালনা প্রস্তুতি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য রোডম্যাপ তৈরির জন্য আলোচনা করা হবে। আমরা তাদের মতভাবনা জানতে পারি, ডিফেন্স থেকে আমাদের সমস্যাগুলো, আমাদের চিন্তা ভাবনাগুলো আদান প্রদান করা হয় এবং সব কিছুতেই টাকা লাগে, বাজেট স্যাংশন হয়। তো তার মোটামুটি একটা কোনো পরিকাঠামোগত রদবদল করতে হলে, ভবিষ্যতের রূপান্তরগুলো চিন্তা ভাবনা করতে হলে এটা হয়। প্রত্যেক 2 বছর, আগের বার ভোপালে হয়েছিল। সম্প্রতি গণবিদ্রোহে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা রয়েছে। বাংলাদেশের সঙ্গে যেমন পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত রয়েছে, তেমনি পূর্বাঞ্চলে নেপালের সঙ্গেও বাংলা, সিকিম এবং বিহারের সীমান্ত রয়েছে। প্রতিবেশী দেশে একের পর এক এমন ঘটনা নিরাপত্তাজনিত দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি ভূরাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই আবহে ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা তো সবাই চাই যে আমাদের সেনাবাহিনী বিশ্বের 1 নম্বর হোক। তো প্রশ্নটা হচ্ছে, এখন এই মুহূর্তে তো দাঁড়িয়ে এই ভবিষ্যতের গল্প না শুনে এখন যেগুলো করা দরকার, সেনায় শূন্য পদে নিয়োগ, অগ্নিবীরের বদলে স্থায়ী নিয়োগ, পরিকাঠামোর উন্নতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, যাতে পহেলগামের মতো জঙ্গিরা ভেতরে ঢুকে এসে পর্যটকদের মেরে যেতে না পারে, তো সেইগুলো তো করবেন। 47 সালের গল্প শোনাচ্ছেন কেন? দেশের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে এই যে বৈঠক, এটা যে মানে আমাদের পশ্চিমবাংলা যে কতটা ইম্পর্টেন্ট, সেটা প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেখিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ আমাদের কাছে একটা, চারিদিকে আমাদের বর্ডার রয়েছে। কিছুদিন আগে নেপালের ঘটনা, বাংলাদেশের ঘটনা, এবং আজকে এতটাই ইম্পর্টেন্ট এবং প্রাধান্য দেওয়া হচ্ছে পশ্চিমবাংলাকে যে এখানেই বৈঠক হয়েছে। এবং সবসময় প্রধানমন্ত্রী দেশের সুরক্ষা সবার আগে থাকে এবং এবারেও তাই। এদিনের সম্মেলন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতায় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ দ্বিবার্ষিক ফোরাম 16তম সম্মিলিত কমান্ডার সম্মেলন শুরু হয়েছে। সংস্কার বছর ভবিষ্যতের জন্য রূপান্তর বিষয়ে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করেছেন এবং জাতি গঠন, বিশ্বশান্তি প্রচেষ্টায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেছেন। সামরিক কৌশলগত এই আলোচনার মধ্যেই বারবার রাজ্য ও জাতীয় রাজনীতিতে যে প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে, তা হল বাংলাদেশের নাগরিকরা কিভাবে ভারতের বৈধ নথি পেয়ে যাচ্ছে। সন্দীপ সরকার, দীপক ঘোষ ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।